হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা LLB সিরিয়ালের আপডেট নিয়ে। ধীমান সেন থানার বড়বাবুর কাছে গিয়ে বলে, ঢালি কোথায়, ওকে বের করে দিন, ওর নামে আমরা FIR করতে এসেছি। কি বলতে চাইছেন কি? যখন তখন থানায় এসে নাটক করবেন না। দেখুন, আপনার মতো অফিসারকে কিনে নেওয়ার ক্ষমতা আমার আছে, আর তাই বলছি যে এমন কিছু বলবেন না যে আপনার উপর আমি প্রতিশোধ নেই। এখানে যে বসে থাকেন আপনি, একদমই পছন্দ করি না আমি। তাতে কি হয়েছে? আমি ট্রেনিং নিয়ে রীতিমতো লেখাপড়া করে ভালো কিছু করে তারপরেই চাকরিটা পেয়েছি। আপনি আমাকে চাকরিটা দেননি, তাই বাজে কথা একদম নয়। গলা নিচু করে কথা বলুন। না, বলবো না, আমাদের কাছে এভিডেন্স রয়েছে। ঢালি কালকে রাত্রে চোরের মতো আমার বাড়িতে ঢুকে সোনাদানা গহনা যা কিছু রয়েছে, অনেক কিছু আরও নিয়ে চলে গেছে। সেগুলোর জন্য কিন্তু ঢালিকে কোনোভাবেই আমরা ক্ষমা করব না। এই দেখুন, CCTV ফুটেজে স্পষ্ট ঢালিকে দেখা যাচ্ছে। আচ্ছা, এত তর্ক বিতর্ক করে কি হচ্ছে বলুন তো? আমরা FIR করতে এসেছি, আপনি সেটা নিন। এত ঝামেলা করে তো লাভ নেই। আর বড়বাবু দেখুন, আমি এখানে এসেছি একজন লয়ার হিসাবে, আর ধীমান সেন এসেছে FIR নিতে। যে আপনাদের পুলিশ প্রশাসন মানুষকে সাপোর্ট দেয়, মানুষের সুরক্ষা নিশ্চিত করে, তারাই আজকে চোরের মতো ঢুকছে। আপনাদের কি বেতন কম হয়ে গেছে? নাকি আপনাদের টাকা পয়সা কম হলে বলতেন, ধীমান সেন খামে ভরে আপনাদের দিয়ে যেত? এই ভজন মিত্তির, মুখ সামলে কথা বলো। একজন অন ডিউটি পুলিশ অফিসারের সঙ্গে এরকম করে কথা বলতে পারো না তুমি, বুঝতে পেরেছ? তখনই গীতা চলে আসে, বলে, ওনাকে একটু জল খেতে দিন, গলাটা হয়তো শুকিয়ে গেছে। আর তা না হলে ধীমান সেনের ভিপি মেপে নিন, আরও কী কী সমস্যা আছে সেগুলো একটু টেস্ট করিয়ে নিন। তুমি এখানে? হ্যাঁ, কি ভেবেছেন কি আপনারা? আর যদি কষ্ট হয় তাহলে আমি কি আপনাকে হাসপাতালের একটা বেডে ভর্তি করে দিয়ে আসতে পারি। এই গীতা, মুখ সামলে কথা বলো। কাকে কি বলছো তুমি? ঠিকই তো বলেছি। আপনার মতো একজন খুনিকে কী বার বলতে পারি বলুন? আপনি নিজের জামাইকে শেষ করেছেন, তারপরে গঙ্গায় নিয়ে গিয়ে তাকে ফেলে দিয়েছেন। আজকে আপনার মেয়ে ঝর্ণা চৌধুরী সে গঙ্গার ঘাটে পারলৌকিক কাজ করছে। কই, আপনি সেখানে একবারের জন্যও যাননি। এখানে এসেছেন ঢালি পুলিশ হয়ে, কেন আপনার বাড়িতে ঢুকেছে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে, তাই না? আপনার লজ্জা করে না? গীতা, তোমার কাছে কোনো প্রমাণ নেই, তুমি আমাকে এরকম করে অপরাধী বানাতে পারো না। এই আপনি বসুন, মহিলা মানুষের দিকে তেড়ে যাবেন না। আরে বড়বাবু ছাড়ুন তো, ওনার নিজের কোনো সম্মান আছে নাকি? উনি তো একজন খুনি, আসামি, দাগি। ওনাকে চিনতে কি আমি ভুল করেছি নাকি? আমি বেশি বাড়াবাড়ি করলে কোর্টের ভেতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। ওনাকে দেখিয়ে দেবো আমার দিকে তেড়ে এলে তার শাস্তি কী হয়। এই বদনার বেটি বালটি, একদম বেশি কথা বলবি না। এই মুখ সামলে কথা বল ভজন মিত্তির। উনি নাকি লয়ার হিসাবে এসেছেন। কে? ও কি লয়ার নাকি? ও তো কোকিল। ও কোন কালে কোনো দিনই লয়ারিতে কিচ্ছু পারেনি। আবার নতুন করে ভর্তি হতে হবে ভজন মিত্তির, তা না হলে বাটি নিয়ে বাইরে ভিক্ষা করতে হবে। যে পড়াশোনার অবস্থা, বোঝাই যাচ্ছে যে চুরি করে পাশ করেছিস। আর বড়বাবু তো এতক্ষণ যাবৎ আপনাদের ঝামেলাগুলো সহ্য করছিল, কিছুই বলেনি। এই দেখুন, সার্চ ওয়ারেন্ট নিয়ে ঢালি ওই বাড়িতে ঢুকেছিল। কিসের সার্চ ওয়ারেন্ট? হ্যাঁ, এটা তো সত্যি সার্চ ওয়ারেন্ট। স্যার, সব কিছু মিটিয়ে নিন, মীমাংসা করে নিন। অনেক বড় বড় কথা বলেছেন। ওকে জিজ্ঞাসা করুন কি কি এনেছে। কি ব্যাপার গীতা, আমার বাড়ি থেকে কি কি এনেছে ঢালি? কিছু না, 3-4টে মোবাইল ফোন আর কয়েকটা ক্যামেরা, কিছু ডকুমেন্ট। আর কিছু তো আনিনি। কেন আনতে যাব? যেগুলোর প্রয়োজন ছিল সেগুলোই নিয়ে এসেছি। তুমি এই কাজটা গীতা ঠিক করোনি। তুমি আমাকে চেনো না, আমি কি করতে পারি? ভালো করে চিনি তো বললামই। থাক, আমার ননদের বিয়ে, আজকে মেহেন্দি, আমাকে যেতে হবে সেই অনুষ্ঠানে। এমনকি অঙ্কিতের সঙ্গে আমার ননদের বিয়ে, সেটা আমাকে সারতে হবে না? এই তুমি কি বললে? কিরণ কান্তির ছেলে কৃপানের সঙ্গে অঙ্কিত মেহেকের বিয়ে, তুমি সেখানে অঙ্কিতকে কেন টানছো? এই বিয়ে তুমি কোনোভাবেই আটকাতে পারবে না। পারবো আমি, খালি দেখুন না শেষ পর্যন্ত কি হয়। এই গীতা, তুই কিন্তু বাঁচবি না। তার মানে কি? আমাকে ছুঁয়ে দেখ না, আমি কিন্তু একদম 44 ভোল্ট লাগিয়ে দেবো, ঝাটকা লেগে যাবে, বুঝতে পেরেছিস? আর আমি আমার নিজের লড়াইটা নিজে লড়তে পারি, কাউকে আমার প্রয়োজন পড়বে না। ধীমান সেন প্রচণ্ড রেগে যায় যে গীতার চালের কাছে হেরে গেল। গীতা তো বললই যে আপনার মাথায় শেয়ালের বুদ্ধি রয়েছে, কিন্তু শেয়াল কখনো বাঘিনী হতে পারে না। আর তাই আমি আটঘাট বেঁধেই নেমেছি, যার কারণে সার্চ ওয়ারেন্ট নিয়ে ঢালি ওই বাড়িতে ঢুকেছিল আমার কথায়। সেটা নিশ্চয় বুঝতে পেরে গেছেন। এমনি এমনি পাঠাইনি। আর এমনি পাঠালে আপনি তো নানা ধরনের এখানে এসে যেভাবে অভিযোগ করছিলেন সেটা করে ঢালির একটা বিপদ ঘটাতেন।
মেহেকের মেহেন্দি অনুষ্ঠানে মেহেক ভাবছে যে অঙ্কিত তাকে ফোন করে বলেছে পান পাতা সরিয়ে তুমি আমার চোখ দুটোই দেখতে পারবে। এমনকি অঙ্কিত মেহেককে খুব ভালোবাসে সেটাও জানিয়েছে। উল্টো দিকে আবার কৃপান মেহেককে থ্রেট করেছে যদি এই বিয়ে না হতে দেয় গীতা তাহলে গীতার শেষ করে ফেলবে, কোনোভাবে বাঁচতে দেবে না কৃপান। সমস্ত কিছু নিয়ে মেহেকের চোখ দিয়ে জল পড়ছে। সবাই নাচ গান হৈহুল্লোড় করলেও মেহেকের মনে আনন্দ নেই। গীতা তখনই চলে আসে আর সবাই জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে? মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু ভাবিনি যে চুনোপুটি মাছ ধরতে গিয়ে রাঘব বলকে ধরে ফেলবো। গীতা, তুই কখনো সঠিক কথা ঠিকভাবে বলতে পারিস না তাই না? তুই বল পরিবারের সবাইকে যে ধীমান সেনের সঙ্গে পায়ে পা লাগিয়ে তুই ঝগড়া করতে গিয়েছিলিস এই বাড়ি থেকে গিয়ে। বল সবাইকে। ও তুই এই খবরটা পেয়ে গেছিস? না পাওয়ার কি আছে? আমি বুঝতে পারছি না, অগ্নিজিৎ মুখার্জির একমাত্র মেয়ে মেহেক মুখার্জির বিয়ে, আর তুই বিয়েটা পণ্ড করার চেষ্টা করছিস। ধীমান সেনের সঙ্গে ঝগড়া ঝামেলা করলে তুই বুঝতে পারছিস না যে আমার শ্বশুরমশাইকে জাতাকলে পড়তে হবে, তার সম্মানহানি হবে, এমনকি তাকে এমন এমন কিছু করতে হবে যেগুলো তার বাইরে। আমি তো বেশ ভালো বুঝতে পারছি দিদি, তুই যাস এই বাড়ির বউ হয়ে শত্রুতামি করতে। এই বাড়ির মেয়ের এমন একটা খারাপ জঘন্য ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে যেটা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ সহকারে দেখতে চাস। তারপরে অগ্নিজিৎ মুখার্জি সারা জীবন তার মেয়ের এই অনিশ্চিত ভবিষ্যৎ খারাপ জীবনের জন্য নিজেকে দায়ী করবে, নানাভাবে কষ্ট পাবে। তুই সেটাই চাইছিস তাই তো? তুই কী রে, তুই এখনও একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি করবে ভেবেছিস? চুপ কর গীতা, বড় বড় কথা একদম নয়। অগ্নিজিৎ মুখার্জির বাড়ির বড় বউ আমি, আমাকে এরকম করে কথা বলবি না। যা দায়িত্ব আমার বউ হিসাবে আমি সেটাই পালন করছি। আর এই বিয়েটা অগ্নিজিৎ মুখার্জি স্বয়ং ঠিক করেছে, তাই আমার দায়িত্ব সঠিকভাবে বিয়েটা হচ্ছে কি না দেখা, বুঝতে পেরেছিস? আর দেখো গীতা, এত বড় বড় কথা বলছো। অগ্নিজিৎ মুখার্জির টাকা দিয়ে তোমার বাবার ট্রিটমেন্ট হয়েছে। হ্যাঁ ঠিকই তো, তোমরা সবাই মিলে ওকে কেন এরকম কথা শোনাচ্ছ? মেহেক, তুই চুপ করে আছিস কেন? তুই তো গীতা বৌদিকে ডেকেছিস, এমনকি অগ্নিজিৎ মুখার্জি স্বয়ং ফোন করে ডেকেছে বলে গীতা এসেছে। তাহলে এখন কেন তার অপমানগুলো তোরা কোনোভাবেই সহ্য করে যাচ্ছিস বলতো? আর কবে টাকাটা ফেরত দেবে গীতা? তোমাকে বলে দিচ্ছি, টাকা ফেরত না দেওয়া পর্যন্ত কারো সঙ্গে বড় উঁচু গলায় কথা বলবে না তুমি, বুঝতে পেরেছো? আর বিয়েবাড়িতে যত ধরনের কাজ আছে সব নিজে হাতে একলা করবে। এমনকি তোমার বাবা মা এলেও মাথা নিচু করে থাকবে, তারাও পরিবেশন করবে। আমি বলে দিলাম, এই তোমার তো কোনো কালচারই নেই, তাহলে ওগুলো কাজ করতে সমস্যা কোথায়? বাবার ট্রিটমেন্ট হলো অগ্নিজিৎ মুখার্জির টাকায়, আর তার মেয়ের বিয়ে ভাঙার চেষ্টা করছো। এমনকি তোমার মা ঠোঙা বানিয়ে সংসার চালায়, সেটা আমরা জানি না? শুনলি দিদি কি বলছে ওরা? হ্যাঁ শুনেছি, তবে আমি এখন বড়লোক বাড়ির বউ, বাবা মায়ের কথায় অতটা মন খারাপ আমি করি না। ওরা যেটা বলেছে ঠিকই তো বলেছে, প্রয়োজন হলে বাবা মা এসে তোর সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করবে। টাকা পয়সা দিতে পারবে না, বিয়েতে ভালো মন্দ খাবে কেন? দি হ্যাঁ, আমি এই পরিবারের বউ হিসেবে নিজেকে গড়ে নিয়েছি, তোর মতো নই। তাই দু পয়সা ইনকাম করার তো মুরদ নেই। ভাঙা একটা স্কুটি নিয়ে কোর্টের দরজায় দরজায় ঘুরে বেড়াস, একটা ফিও তো পাস না। তাহলে এখন কেন তো কথা বলছিস তুই? মেহেন্দির অনুষ্ঠান সেরে সবাই যে যার মতো চলে যায়, অনুষ্ঠানটা পণ্ড হয়ে যায়। তখনই সবাই চলে যাওয়ার পরে মেহেক গীতার কাছে আসে, বলে গীতা বৌদি, আমার জন্য তোমাকে কতটাই না অপমানিত হতে হচ্ছে। না মেহেক, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার জন্য যতই অপমানিত হই না কেন, তোমাকে কথা দিয়েছি অঙ্কিতকে তুমি পান পাতা সরিয়ে দেখতে পারবে, সেটাই হবে। আর সেটা যদি আমি করতে না পারি এই বাড়ির চৌকাটে কোনোদিন দাঁড়াবো না। এ বাড়ির বউ হিসাবে নিজেকে কখনো কারো সামনে পরিচয় দেবো না। এমনকি স্বস্তিক মুখার্জির সঙ্গে আমি সংসারও করবো না, এই তোমাকে আমি বলে দিলাম। গীতা বৌদি তুমি এসব কি বলছো? হ্যাঁ ঠিকই তো বলেছি। অঙ্কিত ফোন করেছিল, ছোটো কাকিমণি ফোন ধরে তাকে যা নয় তাই বলেছে যে আমরা মানছি তোমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, বিয়েটা ভেঙে দেওয়া হয়েছে, তুমি কষ্ট পেয়েছো, মেহেকের অন্যখানে বিয়ে হচ্ছে, কাল বাদে পরশু বিয়ে, তুমি এখন ওকে ফোন করে ডিস্টার্ব করো না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, নানাভাবে তোমার কাছ থেকে আমি যে কথাগুলো বললাম সেগুলো আশা করছি তুমি রাখবে, এই বলে ফোন কেটে দেয়। গীতা বলেছিল যে ফোনটা আমাকে তো দিতে পারতেন না, তোমাকে কেন দিতে যাব? ফোন দেয়নি, তাই নিয়ে ঝগড়া ঝামেলা। এদিকে ভজন কৃপান দুজনে মিলে গীতা যখন কোর্টে যাচ্ছিল তখনই ভাড়াটে গুন্ডা এক গাড়ি পাঠিয়ে গীতার পথ আটকে দেয়, স্কুটির সামনে গিয়ে দাঁড়ায় এবং গীতাকে শেষ করার চেষ্টা করে। কোনোভাবেই গীতা যেন কৃপানের বিয়েটা আটকাতে না পারে, তার আগেই গীতাকে শায়েস্তা করার ধান্দা। মাঝ রাস্তায় গীতার ওপর অ্যাটাক হয়। গীতা কোর্টে পৌঁছাতে পারবে না, ধীমান সেনের কেসটা নিয়ে যেমন লড়তে পারবে না, তেমনই সে মেহেকের বিয়েতেও থাকতে পারবে না। আর এটা হলে তো কোনোভাবেই কৃপান এবং মেহেকের বিয়ে ভাঙার কোনো বুদ্ধিই গীতার থাকবে না।
কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতার ওপরে গুন্ডা দিয়ে আক্রমণ করালো ভজন ও কৃপান মেহেকের মেহেন্দি অনুষ্ঠানের পরে। আজকে যেভাবে গীতা মেহেককে কথা দিয়েছে, সেই সমস্ত কথা শুনে মেহেকের মনে আশা জাগছে যে না, তার সঙ্গে হয়তো অঙ্কিতেরই বিয়ে হবে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে কি হবে কেউ জানে না। তারই আগে গীতার ওপর মেহেন্দির পরে পরে আক্রমণ করছে গুন্ডা দিয়ে কৃপান এবং ভজন, যাতে গীতা কোনোভাবেই এই বিয়ের অনুষ্ঠানে থাকতে না পারে। তার একটা ক্ষতি হয়ে গেলে তখন তো গীতা হাসপাতালে থাকবে, আর এদিকে বিয়েটা হয়ে যাবে। অঙ্কিত বাড়ির প্রাচীর টপকে আসবে, কোনোভাবেই এই বিয়েতে অঙ্কিত দরজায় দাঁড়াবে না, গিনি বলেছে। আর গীতাও চ্যালেঞ্জ করেছে, কোনোভাবেই সে অঙ্কিত এবং মেহেকের বিয়েটা আটকাতে কাউকে দেবে না। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।